হোঁচট খেয়েছে দেশের আবাসন ও নির্মাণ খাত। গেল এক বছরে কমেছে রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার, অথচ প্রায় 2.25% পরিবহন ব্যয়, আর এই খাতে মজুরি খরচ বেড়েছে 3.25%। এমন তথ্য উঠে এসেছে বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI এ। যদিও ব্যবসায়ীদের হিসেবে তা আরও কয়েকগুণ বেশি। তাদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধি আর শুল্ক চাপে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আবাসন খাত। পরিস্থিতির উন্নয়নে আবাসন বান্ধব নীতি সহায়তা চান তারা। MS আরিফিনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই নেতিবাচক অবস্থায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। ব্যয়ে লাগাম টানার নীতিতে তলানিতে নেমেছে এডিপি বাস্তবায়ন। মে পর্যন্ত গেল 11 মাসে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেকও, যার প্রভাব পড়েছে আবাসন ও নির্মাণ খাতে। দুরবস্থার চিত্র স্পষ্ট করেছে পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI। তথ্য বলছে, বছর ব্যবধানে উল্লেখযোগ্য হারে কমেছে এই সূচক। 2024-25 অর্থ বছরের 5.07% থেকে সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে 2.02% নেমে এসেছে রড, বালু, সিমেন্টের ব্যবহার। শুধু কর বাড়ানোর ক্ষেত্রে যে লিফটের মূল্য 25 লাখ ছিল, সেটা 35 লক্ষ হয়ে গেছে। টাইলস, সিমেন্ট, রড, প্রত্যেকটা আইটেমে আমরা চরম সংকটের মধ্যে রয়েছি। এই সময়ে আবাসন খাতে বেড়েছে পরিবহন খরচ ও মজুরিও। BMPI সূচক বলছে, বছর ব্যবধানে পরিবহনে 2.26 আর মজুরিতে 2.85% বাড়তি ব্যয় করতে হয়েছে খাত সংশ্লিষ্টদের। যে ফ্ল্যাটটি আমরা আগে স্কোয়ার ফিট 8,000 টাকা সেল করতাম, এখন কিন্তু কস্টিং চলে আসবে 13,000 টাকা। তবে ব্যবসায়ীদের হিসেবে আবাসন ও নির্মাণ খাতে গেল 5 বছরে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে 60% বেশি। এই সময়ে কাঁচামালের দাম বেড়েছে 31% মতো। এতে হুমকির মুখে পড়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ 269টি খাত। আবাসন খাতের সূচক যদি ঊর্ধ্বগতি হয়, তাহলে এই যে 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, সেই লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো ডেভেলপ করবে, তাতে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। এই সেক্টরে আবার নতুন করে গড় করলে বাড়বে 11% বেড়ে গেছে। তাহলে আগে ছিল 31, আরও 11, তাহলে 42-43% যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বাড়ে, তাহলে এই ব্যবসা কিন্তু করা সম্ভব না। তথ্য বলছে, দেশের জিডিপিতে নির্মাণ ও আবাসন সহ সামগ্রিক খাতের অবদান প্রায় 16%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।